ভয়। অনেক হিউম্যান ইমোশনস এর মধ্যে এক অন্যতম হিউম্যান ইমোশন ভয়। ইংলিশ আর ম্যাথস এই দুটো সাবজেক্টে অনেকেই ভয় পায়। অনেকে আমরা হাইটে ভয় পাই, অন্ধকারে ভয় পাই, ভূতে ভয় পায় অনেকে, তাই না? আর ইংলিশটা একটা খুব কমন সাবজেক্ট, যেখানে অনেকেই বিগত এত বছর ধরে শুনছি যে ম্যাম আমার ভীষণ ভয়, কথা বলতে গেলেই আমি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, ওয়ার্ড আসছে না মাথায়, জানি কিন্তু জানা জিনিসটাও বলতে দুবার আমি ভয় পাচ্ছি যদি ভুল হয়। তো তোমরা যারা যারা এই ইংলিশ নামক সাবজেক্টটাকে ভয় পাও, তোমরা কি সারা জীবন এই ভয়কে আঁকড়ে ধরে বাঁচতে চাও, নাকি এই ভয়ের চোখে চোখ মিলিয়ে সেখানেই ভয়কে বধ করে দিতে চাও? খুব স্বাভাবিক উত্তর, আশা করি ভয়কে জয় করতে চাও। তো এই ভয়কে জয় করতে গেলে করবেটা কি? সারাদিন কাঁদবে, ইংলিশে আমার ভয়, আমি ব্ল্যাঙ্ক হয়ে যাই, আমার ওয়ার্ড আসে না মাথায়, আমি জানি কিন্তু দুবার ভাবতে গেলে বলতে গেলে আটকে যাচ্ছে, ভয় লাগছে, ডট ডট ডট। শোনো, তুমি জানো যে তোমার এটা সমস্যা। এইবার সেই সমস্যাটা কিন্তু বাই দ্য ওয়ে জানাটা খুব ইম্পর্টেন্ট, কি আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি। ভোক্যাবুলারিতে প্রবলেম, সেন্টেন্স কনস্ট্রাকশনে প্রবলেম, আমি পুরোটাই জিরো, কোনোটাই আমার আইডিয়া নেই, একটা সাধারণ বাক্য আমি বানাতে পারছি না, নাকি আমি ব্রোকেন ইংলিশ বলছি, হয়তো লিখতে ভালো পারছি, বলতে গেলে আমার অসুবিধা হচ্ছে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। মানে আমার জ্বর হয়েছে, নাকি ধরো পেটের অসুখ হয়েছে, না কি হয়েছে, সেই রুট কজটা, যে কোনো সমস্যার যেটা মেন রুট কজ কি প্রবলেম, সেটা জানাটা খুব ভালো, ডাবল থামস আপ। কিন্তু সেটা নিয়ে পড়ে থাকা, দিনের পর দিন সেটা নিয়ে খালি কান্না করা, সেটা কিন্তু খুব বোকামি। তাহলে আমাদের কি করণীয়? সেই ভয়টাকে বা প্রবলেমটাকে সলভ করতে গেলে আই হ্যাভ টু ওয়ার্ক অন দ্য সলিউশন, not the problem, not focusing whole day on the problem, okay? Because victim হয়ে 10 জনকে যদি তুমি বলে যাও যে আমার এটা প্রবলেম, আমার এটা প্রবলেম, আমার এটা প্রবলেম, ডু ইউ থিঙ্ক তোমার প্রবলেম সলভ হবে? আমার তো লাগছে না। দেখো, এই ইংলিশটা ভালো করে শিখতে গেলে ইউটিউবে অনেক চ্যানেলস আছে, আমাদের চ্যানেলও রয়েছে EFA স্পোকেন ইংলিশ অফিসিয়াল, আর আমাদের ছাড়াও অনেক চ্যানেলস আছে, সেগুলোও তোমরা দেখতে পারো শেখার জন্য। নাম্বার 2, ছোট ছোট স্টোরি বুকস পড়তে পারো। যদি ইংলিশ খুবই কাঁচা হয় তাহলে একদম নার্সারি লেভেলের স্টোরি বুকস কিন্তু পড়তে পারো, সেখানে কিন্তু অনেক অ্যাডভান্স ওয়ার্ডসও থাকে। তো সেটা মানে একদমই সাদা মাটা এরকম কিন্তু ভেবো না, ছোটদের গল্প থেকেও অনেক শেখার আছে। বা তুমি একটা জুসের বটল নাও, তার লেবেলটা পড়ো, একটা সেন্টেন্স পড়লে, বা ধরো কোনো শ্যাম্পুর বটলে কি লেখা আছে সেটা পড়ো। ম্যাগি কিনছো, সেখানে দেখো না কিভাবে ম্যাগিটা বানাতে হবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তাই না? দেখো তো কিভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে, কিভাবে সেন্টেন্সগুলো গঠন করছে, খুব সিম্পল। কিন্তু একদম যাদের ইংলিশ খুব কাঁচা তারাও পারবে। সবসময় যে খবরের কাগজই পড়তে হবে তার কিন্তু মানে নেই। যারা বুঝতে পারো খবর, নিউজ, পলিটিক্স, পলিটিক্যাল যে ওয়ার্ডস গুলো হয়, অ্যামেন্ডমেন্ট, পলিসি, ট্রিটি, কনস্টিটিউশন, ঠিক আছে। যাদের ইংলিশটা খুবই কাঁচা তারা কিন্তু আবার ওটা পড়তে গিয়ে আরো ভয় পেয়ে যাবে, আরো গুলিয়ে যাবে। তো নিউজ পেপারে যদি পড়তে ইচ্ছাই করে তাহলে কিছু ইজি অ্যাডভার্টাইজমেন্ট, কোনো ছোট বিজ্ঞাপন বা কোনো ছোট একটা কার্টুন, কিছু স্টোরি আছে, কিছু সিম্পল, যেটা তুমি বুঝতে পারবে, যেটা তোমার মনে হয় যে এটা আমি পারবো, সেই রকম কিন্তু জিনিস তুমি পড়ো, আদারওয়াইজ পয়েন্টলেস। নাম্বার 3 যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা ভালো প্রতিষ্ঠানে এনরোল করো, কোনো একটা ভালো অর্গানাইজেশনে গিয়ে স্পোকেন ইংলিশটা শেখো। ভালো অর্গানাইজেশন কিভাবে বুঝবে, কিভাবে পাবে? অনেকেই অনেক জায়গায় গিয়ে ঠকে যায়। তার জন্য রিসার্চ করো, ফোন করো, ফোন নাম্বার দেখো কিভাবে পাবে, গুগল আছে, তাই না? গুগলের রিভিউজ পড়ো, রিভিউজ কম হোক বা বেশি, কোয়ালিটিটা দেখো, কোয়ান্টিটি দেখো না, কোয়ালিটি দেখবে সবসময়, কতটা আন্তরিক, কতটা জেনুইন আছে রিভিউজ গুলো। ফোন নাম্বার গুলো দেখো, ফোন করো, দিয়ে অর্গানাইজেশনে গিয়ে ভিজিট করে দেখো যে এটা ঠিক জায়গা কিনা, দিয়ে সময় নষ্ট না করে ভর্তি হয়ে স্পোকেন ইংলিশের কোর্স করো। অনেকে আবার বলবে এসব কোর্স করে সময় নষ্ট, ইংলিশ নাকি শেখা যায় না বাংলা মিডিয়ামে পড়লে। ভুল কথা, তারা তোমার ক্ষতি চাইছে, নিজেরা শিখবে না, তোমাকেও শিখতে দেবে না। বুদ্ধিটা ব্যবহার করো।
নাম্বার 4 কি করা যেতে পারে? টিভি চালাও বা ইউটিউব আছে, সেখানে গিয়ে তুমি কোনো, ধরো তোমার খাওয়া দাওয়া মানে খুব ভালো লাগে, ইউ আর আ ফুডি, তাহলে তুমি কি করতে পারো, কিছু কুকিং প্রোগ্রামস দেখো, ইংলিশে কিভাবে রান্না শেখাচ্ছে, খুব সিম্পল। কিন্তু তুমি তো দেখো একটা চিকেন কারি কিভাবে করে, এটা তুমি যদি রান্না জানো তো তোমার একটা আইডিয়া থাকবে। যারা রান্না জানেও না তারাও কিন্তু যখন ভিডিওটা দেখবে বুঝতে পারবে যে আচ্ছা গ্যাস অন করছে, প্যান দিল, তেল দিচ্ছে, গরম হলো, এবার বলছে চপড অনিয়ন দেবো, তাই না, জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, দেখতেও পাচ্ছ যে আদা দিচ্ছে, মানে জিঞ্জার গার্লিক, আচ্ছা লেখা থাকবে, ছবি থাকবে, রসুন। তো তুমি যদি একদমই আইডিয়া না থাকে রান্নাটা কিভাবে শেখাচ্ছে, তুমি কিন্তু দেখে বুঝে অটোমেটিক যাবে আর খুব ইজিলি তুমি বুঝতে পারবে। তাই কুকিং এর যে রেসিপি প্রোগ্রামস গুলো কিন্তু ডেফিনেটলি চেক করতে পারো। আর যদি তোমার বেড়াতে যেতে ভালো লাগে, ট্রাভেল ব্লগস দেখো। যদি তোমার মনে হয় আমি ডেইলি লাইফ ব্লগিং দেখতে চাই, ইংলিশে কোনো ডেইলি লাইফ ব্লগিং দেখতে পারো। যেটা তোমার প্রাণ চায়, যেটা তোমার ভালো লাগে, তোমার কোনো সেলিব্রিটিকে খুবই পছন্দ করো তুমি, তাহলে তার ইন্টারভিউ দেখো। পুরোটা না বুঝতে পারো, কিছু তো বুঝতে পারবে, 5% তো বুঝতে পারবে। আর এই হ্যাবিটটা চালিয়ে গেলে পরে 10%, 20% ঠিক তুমি শিখে যাবে। অনেকে আমি জানি যারা কোনো অর্গানাইজেশনে ভর্তি না হয়েও নিজেরাও স্পোকেন ইংলিশ বাংলা মিডিয়ামে পড়ে কিন্তু ফাটাফাটি শিখেছে, শিখতে পেরেছে, সেটা তার নিজের শেখার খিদে আছে বলে। তো বটম লাইন এই যে আমরা অনেক কিছু করতে পারি যাতে করে ইংলিশের প্রতি এই ভয়টা আমরা জয় করতে পারি। আমাদের ইংলিশ যদি 0 লেভেলে থাকে তাহলেও সেটা সম্ভব। তাই মনে ইচ্ছা থাকলে সবকিছু পসিবল। কান্নাকাটি করো না, কান্নাকাটি করে ভিকটিম হয়ে কি লাভ? নোবডি কেয়ারস। তুমি যদি দুনিয়াকে বলো আমি পারি না, আমি জানি না, দিন রাত এটা বলে যাও, কি হবে? আহা বাচ্চা ওহো, এটা শুনে তোমার কোনো লাভ হবে? লোকে তো হাসবে, ঠাট্টা তামাশাই করবে। জীবনে তুমি এগোবার জায়গায় পিছনে থাকবে, ইন্টারভিউ বলো বা পার্সোনাল লাইফ বলো, কোনোটাতেই এগোতে গেলে কিন্তু আজকাল ইংলিশ ছাড়া খুবই টাফ। তাই বটম লাইন হচ্ছে আমি পারি না, আমি জানি না, এই যে একটা কনস্ট্যান্ট একটা সং, একটা গান, এইটা গাওয়া বন্ধ করে দাও। তোমার কারোর সিম্পাথি দরকার নেই। তুমি জানো তোমার কি সমস্যা, এইবারে তার সমাধানের জন্য কাজ করা শুরু করো। অনেক উপায় আছে নিজেকে হেল্প করার। সো স্টার্ট দ্য প্রসেস। Nobody can help you until and unless you are ready and willing to help yourself. কেউ তোমায় হেল্প করতে পারবে না যদি তুমি নিজে নিজেকে হেল্প করতে রিফিউজ করো। আর কি জানো তো, মানুষ ক্যান্সারে মরে যাচ্ছে, বাড়ি থেকে অফিসে বেরোলো আর ফিরলো না, রোড অ্যাক্সিডেন্ট। সদ্যজাত শিশুর জন্ম হলো কিন্তু সে 1-2 মাস পরে মৃত্যু। অনেক সময় জন্মের সময় সে মৃত। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ডিভোর্সে পরিণত হচ্ছে। একটা রিয়ালিটি শোর ক্লিপসে দেখছিলাম একজন ভদ্রমহিলা একটা অন্য কাস্টে বিয়ে করে, কিছুদিনের মধ্যেই হাজবেন্ড তাকে ছেড়ে দেয়। ভদ্রমহিলার 2 সন্তান, 1 ছেলে 1 মেয়ে। ভদ্রমহিলা কিন্তু পড়াশোনা সেভাবে করেনি, তাই তার পক্ষে রোজগার করা, উপার্জন করে বাচ্চা মানুষ করা খুব কঠিন। হাজবেন্ড ব্যাক আউট করে, আমি কিন্তু সন্তানের জন্য 1 পয়সাও দেব না, তোমার দায়িত্ব, কিন্তু আমার সন্তান, আমার হক আছে, সেটা আমি ছাড়বো না। কিন্তু অর্থনৈতিক মানে হেল্প করা, অর্থনৈতিকভাবে সেটা কিন্তু হাজবেন্ড করতে রাজি হয় না। ভদ্রমহিলার কিডনি খারাপ, লিভার ফাংশন করছে না, নাক দিয়ে রক্ত পড়ে, রাস্তায় অনেক সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। অনেক কষ্ট করছেন, অপারেশনের টাকা বাঁচিয়ে সন্তান মানুষ করছেন, তাদের পড়াশোনা করাচ্ছেন, কিন্তু মেয়ে নাকি তাকে আর সেই রকম ভাবে ভালোবাসে না, সম্মান করে না। এটা আমি একটা খুব পপুলার রিয়ালিটি শোর একটা ক্লিপসে দেখলাম। এগুলো হলো সত্যিকারের ট্র্যাজেডি, মর্মান্তিক ঘটনা। কষ্ট, ভয়, অসহায়তা। সত্যি জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন আসে যেখানে মানুষ খুব অসহায়, যখন সলিউশন পাওয়া যায় না। তাই এই ইংলিশে ভয় পাচ্ছে, ইংলিশে ভয় পাচ্ছে, সারাদিন সারা রাত বলাটা বন্ধ করো।
সত্যিই কি এটা এতটা ভয়ের? আমি আরশোলায় ভয় পাই, আমি আরশোলায় ভয় পাই। হ্যাঁ, ও আমার হাতে একটা ছোট কেটে গেল, আমি কি করি, আমি কি করি? দেখো, ছোট সমস্যা বড় সমস্যা, সব সমস্যাটাই সমস্যা। একবার আমি বলবো না যে এটা সমস্যা নয়। হ্যাঁ, আরশোলায় ভয় পাওয়াটাও একটা ভয় অবশ্যই। তারপরে ইংলিশে ভয় পাওয়া, হাতটা কেটে গেল, কোথাও ব্যথা পেলে সেটা ব্যথা, কষ্ট, ডেফিনেটলি ছোট কষ্ট বড় কষ্ট, কষ্ট তো কষ্ট, কিন্তু এগুলোর সলিউশন আছে। আর এগুলো এত বৃহৎ সমস্যা নয়। তাই প্লিজ stop crying and start helping yourself. As I say, if you don't, nobody will. তাই এবার থেকে আর পারি না না, এবার থেকে আমি পারছি, আমি চেষ্টা করছি, আমি পারবো। কাউকে প্রুফ করতে হবে না, নিজেকে প্রুফ করো। কারণ পারি নাতে কোনো গ্লোরি নেই, লোক তোমার মজাই নেবে। আমি চাইবো তোমরা এত ভালো ইংলিশ বলো যে লোকের চোখ কপালে উঠে যাক, ঠিক আছে? আমি নিশ্চিত তোমরা জীবনে অনেক ঝড় পেরিয়ে এসছো, কারণ জীবন কারোর জন্যই অত সহজ আর মসৃণ তো না। তাই যে এত ঝড় অতিক্রম করেছে একটা সামান্য ভাষার জন্য হেরে যাবে, তা তো হয় না। I wish you all my love, my good wishes. May God bless each one of you watching there, and may you speak English fluently without fear. On that note, let's wrap up the discussion. Thank you so much for watching, everybody. My name is Krishnanjana Chatterjee Datta, and you were watching EFA Spoken English Official.